আমাদের পাড়া আমাদের সমাধান। রাজ্য জুড়ে শুরু হয়েছে এক অভিনব জনমুখী উদ্যোগ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে আজ অনুষ্ঠিত হলো এই বিশেষ শিবির। এদিন এলাকার মানুষজন সরাসরি অংশ নেন রাস্তাঘাট, পানীয় জল, বৈদ্যুতিক আলো সহ বিভিন্ন প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজের দাবিতে আবেদন করতে। পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন জমা দেন বহু মানুষ। এই শিবিরে উপস্থিত ছিলেন করণদিঘি ব্লকের বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায় এবং 14 নম্বর জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা সিংহ। রসাখোয়া 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সদস্য ও বিভিন্ন প্রতিনিধি এদিন শিবির পরিদর্শন করেন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। জনগণের দরজায় পৌঁছে তাদের অভাব অভিযোগ সরাসরি শুনে ব্যবস্থা নেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আমাদের পাড়া আমাদের সমাধান। জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন গড়ে তোলার এক বাস্তব উদাহরণ হয়ে উঠছে এই প্রকল্প। আমাদের পাড়ায় কি কি আমরা কাজ করতে পারবো? দাদা বললেন জলের কাজ করতে পারবো, লাইটের কাজ করতে পারবো, এবং কি ছোট রাস্তা যদি থাকে ওই পাড়ার মধ্যে সেটা রিপেয়ারিং আপনারা করতে পারবেন। তো সে কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পাড়ায় প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে অনুদান করেছেন। তো আপনাদের পাড়ায় আপনারা কি কাজ করবেন সেটা আপনারা নিজেরাই সিদ্ধান্ত করবেন এবং কোথায় কি কাজ করতে হবে আপনারা তুলে ধরবেন। সে অনুযায়ী আপনাদের বুথে বুথে কাজ করা হবে। এই 2-3 মাসের মধ্যে আপনারা যে কাজ এখানে নথিভুক্ত করবেন সে কাজ সমাপ্ত হয়ে যাবে 2-3 মাসের মধ্যেই। কিন্তু দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে এই সরকার হলো উন্নয়নের সরকার। এই সরকার সবারই কথা চিন্তা করেছেন। আজকে দেখুন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি প্রকল্প প্রতিটি ঘরে ঘরে দিয়ে আসছেন। আমরা মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি। আমাদের ছেলেমেয়েরা যখন স্কুল যাচ্ছে তখন স্কুল থেকে আমাদের ছেলেমেয়েদের সবুজ সাথে সাইকেল দেওয়া হচ্ছে। এমনকি একটু বয়স হয়ে গেলে কন্যাশ্রী, রূপশ্রী, জুতা, ব্যাগ পর্যন্ত আমাদের দিয়ে দিচ্ছে। বললাম আমাদের তো সরকারি কাজ, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন বা নির্দেশ দিয়েছেন, ডিপার্টমেন্টে যেরকমভাবে নির্দেশ আছে সেভাবেই আমরা করার চেষ্টা করেছি সব জায়গাতে। আজকে আমার দুটো জায়গাতে চলছে, রসাখোয়া 1 এবং রসাখোয়া 2। তো আমরা দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা কাউন্টারে যথেষ্ট ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, লোকজনও আছে, প্রত্যেকে আসছেন এবং আমাদের যে আগামী স্কিমগুলো যেগুলো ধরা হবে, মানে 3টে ঘরেতে বুথ ভিত্তিক যারা লোকজন ছিল তারা এসে তাদের স্কিম দিয়েওছে। সেটা অলরেডি এখন যেহেতু প্রায় 12টার ওপর হয়ে গেছে, আমাদের মিটিংটা শেষ হয়ে গেছে। তো আমরা আজকে প্রথমে রসাখোয়াকে গিয়েছিলাম, তারপর ওখান থেকে রসাখোয়া 2-তে এলাম। যথেষ্ট ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং এখানকার লোকের মধ্যে যা দেখলাম যথেষ্ট উৎসাহ আছে। আশা করছি আগামী দিনে আরও ভালোভাবে লোকের জন্য কাজ করে নিতে পারবো। গভর্নমেন্টের যেরকমভাবে নির্দেশ রয়েছে সেভাবে আমরা কাজ করব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের সর্বভারতীয় আমাদের যে অভিষেক দা আছে ওনার প্রচেষ্টা আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে করণদিঘি বিধানসভার রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে রসাখোয়া হাই স্কুলে। এখানে 3টি বুথ নিয়ে আজকে আমাদের একটা ক্যাম্প হচ্ছে। নেতাজি কলোনি, স্কুলপাড়া এবং রসাখোয়া বাজার। খুব ভালো লোকের রেসপন্স রয়েছে এবং লোক খুব উৎসাহিত এবং খুশি। নিজেদের সমস্যা কথা জানিয়ে ওনারা এই কাজটা যে করে নিতে পারবে, ওই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিরকৃতজ্ঞ। স্কুল চলাকালীন স্কুলটা আমরা বন্ধ রাখতে পারি নাই, তার জন্য আমাদের কোনো লাউড স্পিকার বা মাইক আমরা ব্যবহার করছি না। আমরা নর্মালভাবে যেভাবে মানুষ আসে যাচ্ছে, স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস করতে স্কুলের মধ্যে স্কুল করছে, আমাদের জন্য ওনাদের জন্য ডিস্টার্ব না হয় তার জন্য যথেষ্ট খেয়াল রাখা হয়েছে।